বাংলাদেশ এটা এখানে মুসলিম জনগোষ্ঠী, এখানে মুসলমানের উপর ভিত্তি করে আইন তৈরি হবে, জোরে কোন ঠিক কিনা? এবং এই কথাটা সব দলই বুঝে। আওয়ামী লীগ নির্বাচন ইশতেহারে লিখেছে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করা হবে না। বিএনপিও ফারুক আন্না ফারুক লেখে ইসলামী মূল্যবোধ, কারণ বুঝে যে এটা না করলে এই দেশও চলবে না, জোরে কোন ঠিক কিনা? জাতীয় পার্টিও ইসলাম রাষ্ট্রীয় কথা বলে খারাপ হয়, জোরে কোন ঠিক কিনা? বুঝে এই দেশের মানুষ মুসলমান, জোরে কোন ঠিক কিনা? এই দেশের জমিনের নিচে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে আছেন, এই দেশের জমিনের উপরে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা বিচরণ করেন, যে দেশের জমিনে লক্ষ লক্ষ মসজিদ প্রতিষ্ঠিত, যে দেশের জমিনের উপরে হাজারো হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত, যে দেশের আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে পশু পাখিরা পর্যন্ত ঘুম ভাঙে, এদেশের কৃষক শ্রমিক মাঝি মাল্লারা আল্লাহু আকবারের ধ্বনি শুনে ঘর থেকে বের হয়, এবং যে দেশের মানুষেরা আল্লাহু আকবার শুনতে শুনতে সব কাজ করে, যে দেশের সূর্য ডুবে আল্লাহু আকবারের মাধ্যমে, যে দেশের সূর্য ওঠে আল্লাহু আকবারের মাধ্যমে, সেই দেশে ডাইরেক্ট কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন কোন রায় এদেশের জনগোষ্ঠী মেনে নিবে না। ভাইরা আমার, আইন একটা কয়ে ফেললো বা কয়ে ফেললো, আল্লাহ গজব ছেড়ে দিছে। গজবের নাম ইফটিজিং। আমি দেশ আইতে না আইতে দেখি, এটা বুঝি না ব্যাপারও দেখি ইফটিজিং, ইফটিজার কানো ধরে বটনি লইছে। ইফটিজিং কিটা এটা মুখে দয়া অন্তত 20 বার আমি মস্ক করছি। ইফটিজিং ইফটিজিং নাইলে মোদায় নতুন শব্দ তো না বলে। এরপরে শব্দটার অর্থ বুঝতেও বড় কষ্ট হয়েছে। ইফটিজিং এটা কিটা? এটার বাংলাটা হলো নারীদেরকে উত্তক্ত করা। আল্লাহ গজব ছেড়ে দিছে। তোমরা না বলছিলে জরুরি না, তখন সামলাও, এমন কয় বটনি লও, 6 মাসের জেল 4 মাসের জেল। বটনি লয় ঠিকই, কিন্তু আবার ঠিকই করে, কারণ এইভাবে আইন দিয়ে 6 মাস না 6 বছরের জেল দিয়েও ইফটিজিং থেকে নারীদেরকে রক্ষা করা যাবে না। বিলাই নাকের আগায় সুটকি লটকাইয়া যদি আইন দেওয়া হয়, এই বিড়াল সুটকি যদি খাস তাহলে 50টা বেদ। বিলাই কইব ইজাতের আইন আমার ঠেঙ্গো মানে, বরং যে এই আইন দিছে হেরে 50টা দাও। কেন? সেও তো তার সিরা খেলে। আমার নাকের আগার সুটকি লটকায় গন্ধ লাগে, আর আমি সুটকি খেতাম না। ফাইলার মধ্যে রেখা ফাইলার ভিতরে, এরপরে ডাকনা দিয়া যদি কয় এই বিড়াল ডাকনা ফালাইয়া খেলে 50টা বেদ, তাহলে এটা মানা যায়, জোরে কোন ঠিক না? ঠিক তেমনি ভাবে তরুণী এবং যুবতীরা স্নো পাউডার আলতা আল খাতরা লাগাইয়া, উঁচা জুতা ভিন্দা, টাইট ফিট পোশাক পরে, চুলের মধ্যে শ্যাম্পু দিয়া এমন লালাইয়া যুবকদের এবং তরুণদের নাকের ডগার সামনে দিয়ে আইবো আর যাইবো। আর আপনারা বলবেন ইফটিজিং করো না, এদেশের যুবকরা ঠেঙ্গো এই জাতের আইন মানবে না। যদি এই দেশের যুবকদেরকে আইন মানাইতে হয়, ইফটিজিং থেকে যদি নারীদেরকে রক্ষা করতে হয়, তাহলে একটি মাত্র পথ, সেটা হলো হেজাব পর্দার বিধান কায়েম করতে হবে। কিছু কিছু জিনিস আছে মজ্জাগত, জন্মগত। যেমন আপনি ঘুমোতে যদি কপাল না খাদ্য হয়, আত্রে কমন লাগে না বলে আমার নাক টাকা দিয়ে দেয়, দেখবেন অটোমেটিক না হয়ে যায়। আমার মুখের মধ্যে তেঁতুল দিয়া যদি আপনাদের সামনে জিহ্বা নাড়ায়, আপনাদের জিহ্বার মধ্যে অটোমেটিক পানি উঠবে, নিয়ত করা লাগবে না, যেরকম ঠিক কিনা? তো এই যে যদি হয়, আল্লাহু আকবার, অটোমেটিক আপনার জিহ্বার মধ্যে পানি উঠবে। পীর হোক আউলিয়া হোক, যেরকম ঠিক না? এমপি হোক মন্ত্রী হোক, সবার জিহ্বার মধ্যে পানি উঠবে কি উঠবে না? যদি কেউ কয় আমার উঠে না, এটার 2টা অর্থ। একটা অর্থ হইলো হে লম্পট, উঠে স্বীকার করে না, বাটফার। আর আরেকটা হইলো যে হের জিহ্বা দোষ। ঠিক তেমনি হবে, নারী দেখলে পুরুষের হাত যাবেই, এটা জন্মগত। আর তো জোরে কন্যা।
আদম আলাইহিস সালামের বুকের বাঁকা হাড্ডির থেকে হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, উনি ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে উঠতে দেখে একজন মহিলার কাছে বসা। তখন দেখা যায় হাত অটোমেটিক যায়। ধরতো আল্লাহ বলেন হাত সামলাও, হাত সামলাও, বিয়া হরাই দিল। শেষে আল্লাহ নিজে খুতবা পড়ে মোহরের দেওয়ার মাধ্যমে আল্লাহ নিজে দুজনের মধ্যে বিয়ে হরাই দিল। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালামের যদি যায়, আদম সন্তানেরও যাবে। কি বলেন ঠিক না? সুতরাং এই নারীদেরকে যদি পুরুষের দরার থেকে রক্ষা করতে হয়, তাহলে পর্দা লাগবে, হেজাব লাগবে, পার্টিশন লাগবে, আর না হয় রক্ষা করা যাবে না। অপরদিকে যারা পর্দার বিধান উঠাই দিতে চায়, এদের উদ্দেশ্য হইল আমাদের সমাজ থেকে বিয়ার প্রথাটা উঠে নিত। তখন আর বিয়া থাকতো না, খালি খালি ফ্রেন্ডশিপ থাকবো। ফ্রেন্ডশিপ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আঙ্গুল ধরে ধরে আড়াআড়ি, আর কিছু। ঠিক।